আপনি যদি মনে করে থাকেন মানুষ তার বিলাসবহুল জীবনযাপনের জন্য আধুনিক বাড়ি বানিয়ে থাকে, তবে আজকের ভিডিওটি দেখার পর আপনার সেই সম্পূর্ণ ধারণাই পাল্টে যাবে। কেননা আজকে আপনাদের দেখাতে চলেছি এমনই কিছু পাখিদের যারা নিজেদের ঘর বানায় অবিশ্বাস্য দক্ষতা, নকশা ও বুদ্ধিমত্তা দিয়ে। নাম্বার 1, হামিংবার্ড। হামিংবার্ড পৃথিবীর সবথেকে ছোট এবং দ্রুতগতি সম্পূর্ণ পাখিদের মধ্যে অন্যতম। এদের ওজন 2 থেকে 20 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং লম্বায় 7 থেকে 13 সেন্টিমিটার পর্যন্ত হয়। হামিংবার্ড এমন এক পাখি যা আপনার 2 আঙুলের ফাঁক দিয়ে অনায়াসেই বেরিয়ে যেতে পারে। তবে হামিংবার্ড দেখতে যেমন কোমল, তার জীবনও ততটাই ভয়ের উপর দাঁড়ানো। কেননা বাতাসের সামান্য দুলায়ও তার বাসা ভেঙে যেতে পারে, আর শিকারীদের আক্রমণ তো দৈনন্দিন জীবনের হুমকি। তাই হামিংবার্ড বেছে নেয় এক অদ্ভুত পদ্ধতি। সে তৈরি করে এক নিখুঁত শিল্পকর্ম। সে এত সুন্দর এবং নিখুঁতভাবে তার বাসাটা তৈরি করে, যেটা পৃথিবীর সবচেয়ে বড় বড় ইঞ্জিনিয়ারদেরকেও হার মানাতে বাধ্য করে। প্রথমত হামিংবার্ড গাছের নরম তুলা আর শুকনো পাপড়ির রেশমি তন্তু সংগ্রহ করে। তারপর সেই বাসাটাকে আরো ফ্লেক্সিবল করার জন্য মাকড়সার জাল সংগ্রহ করতে থাকে। আর মাকড়সার জাল তার বাসার পুরো কাঠামোটাকে ইলাস্টিক শক্তিতে রূপান্তর করে, যেন বাতাসের ঝাপটা আসলেও বাসা ভেঙে না পড়ে, বরং দুলে দুলে আঘাত শোষণ করে নেয়। এবং হামিংবার্ডের বাচ্চাগুলো যখন বড় হতে শুরু করে, তখন এই বাসাটা আরো প্রসারিত হয় এবং বাচ্চাগুলোকে আরো সুরক্ষা প্রদান করে। শিকারী সাপ বা কাক থেকে বাঁচার জন্য সে বাসাটাকে ঘন পাতার আড়ালে লুকিয়ে রাখে এবং বৃষ্টি থেকেও রক্ষা করে। তবে আপনারা জানলে অবাক হবেন, পুরো বাসাটা তৈরি করতে এই ছোট্ট পাখিটিকে দিনে প্রতিনিয়ত 100 থেকে 150 বার পর্যন্ত উড়ে যেতে হয় এবং ঠোঁটের মাধ্যমে খড়কুটো সংগ্রহ করে আনতে হয়। বাসাটা বানাতে তার একটানা 5 থেকে 8 দিন পর্যন্ত সময় লাগে এবং সবশেষে সে তৈরি করে সুরক্ষিত একটা আশ্রয়। নাম্বার 2, বাবুই পাখি। বাবুই পাখির বাসা শুধু শোভাবর্ধক নয়, এটা এক সত্যিকারের প্রতিরক্ষামূলক স্থাপত্য। এটা বানানোর প্রতিটা ধাপ এমনভাবে ডিজাইন করা যাতে করে সাপ, কাঠবিড়ালি, শিকারী পাখি কেউই সহজে ঢুকতে না পারে। প্রথম ধাপে বাবুই পাখি তৈরি করে ফাউন্ডেশন নোট, একটা গিট যা বাতাস যত জোরেই প্রবাহিত হোক না কেন বাসা ছিঁড়ে পড়বে না। তারপর শুরু হয় বুনন। 20 থেকে 30 সেন্টিমিটার লম্বা কিছু তন্তু নমনীয় শক্তিশালী ঘাস সংগ্রহ করে ঠোঁট দিয়ে গেঁথে গেঁথে তৈরি করে ঝুলন্ত থলে। এই বুনন এতই নিখুঁত যে দেখতে মনে হয় মানুষের হস্তশিল্প। এরপর আসে তাদের বুদ্ধিমত্তা। বাবুই পাখির বাসার প্রবেশদ্বারটি বানানো হয় নিচের দিক থেকে বাঁকানো সুড়ঙ্গ আকারে। এই সুড়ঙ্গের সংখ্যা থাকে দুটো, একটি বড় করে উপরের দিকে আর একটি ছোট আকারে। এই দুটো সুড়ঙ্গ বানানোর উদ্দেশ্য হচ্ছে শিকারী প্রাণীদের বোকা বানানো। আসলে সাপ এবং অন্যান্য পাখি যখন বাবুই পাখির বাসায় আক্রমণ করে, তখন তারা বড় প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু বাবুই পাখির চালাকির কারণে শিকারী তাদের আসল আশ্রয়টি খুঁজে পায় না এবং সেখান থেকে চলে যায়। এই সুড়ঙ্গ এত দীর্ঘ আর এত সরু যে সাপ ঢুকতে গেলেই ভিতরে আটকে যায়, যার ফলে বাবুই পাখি ও তার ডিম সুরক্ষিত থাকে। এবং পরবর্তীতে বাবুই পাখি তার গোপন পথ দিয়ে আসা যাওয়া করে, আর যখন বাতাস বইতে শুরু করে তখন তার বাসাটা এমনভাবে দুলতে থাকে যে শিকারীর দূরত্ব বিচারই বদলে যায়। পুরো বাসা বানাতে বাবুই পাখির সময় লাগে 16 থেকে 18 দিন। দিনে 400 বার পর্যন্ত উপকরণ এনে বানায় সামনের দেয়াল, তারপর পেছনের দেয়াল, শেষে ভেতরের পাতলা নরম বিছানায় একটি নিরাপদ কক্ষ। এটা শুধু আশ্রয় নয়, এটা বাবুই পাখির সন্তানের জন্য তৈরি ঝুলন্ত দুর্গ। নাম্বার 3, টেইলর বার্ড। এটাকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান দর্জি কারিগর বলা হয়, কেননা এই পাখি ঠিক দর্জির মতোই তার বাসাগুলোকে সেলাই করে থাকে। টেইলর বার্ডের আশ্চর্য দক্ষতা হলো বাসা বানিয়ে নিজেকে অদৃশ্য করে ফেলা। প্রথমে সে খুঁজে আনে এক বড় সবুজ তুলতুলে পাতা। সে পাতাগুলোকে খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে বাছাই করে, পাতাগুলো যেন নড়াচড়া না করে এবং রোদে ঝলসে না যায় এমন জায়গায় সে বেছে নেয়। তারপর শুরু হয় সেলাই। হ্যাঁ, এই পাখি সত্যিকারের দর্জি। ঠোঁট দিয়ে পাতা ছিদ্র করে কেঁচুর সুতা বা শুকনো ফাইবার টেনে এক পাতা আরেক পাতার সঙ্গে জোড়া দেয়। এরপর একটা পাতা আরেকটা পাতার সঙ্গে জোড়া দিতে শুরু করে। কখনো কখনো তাকে এই জোড়া দেওয়ার কাজটা করতে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত একটানা পরিশ্রম করে যেতে হয় এবং নিখুঁত মনোযোগের পরে সে বানায় তার বাসার মূল স্ট্রাকচার। বাসাটাকে ভেতর থেকে আরো আরামদায়ক করার জন্য সে বাসার ভেতরে তুলা এবং শুকনো ঘাস ব্যবহার করে এবং বাসাটাকে অনেক আরামদায়ক এবং মুলায়ম করে তোলে। আর এটাই হচ্ছে টেইলর বার্ডের জাদু। আশ্রয় নয়, বানায় এক অদৃশ্য সেফ হাউস। নাম্বার 4, সুইফলেট বার্ড। সুইফলেট পাখি পাহাড়ের গভীর গুহার মধ্যে বসবাস করে থাকে, যাতে করে শিকারীরা তাকে আক্রমণ করতে না পারে। এ পাখি তার বাসা বানানোর জন্য সাধারণ কোনো খড়কুটো বা ঘাস ব্যবহার করে না, বরং সে বাসা বানায় এক গোপন উপকরণ দিয়ে। বাসা বানাতে সে তার মুখের লালা ব্যবহার করে থাকে। কোনো ঘাস নয়, কোনো পাতা নয়, শুধু নিজের লালা দিয়েই তৈরি করে এক শক্তিশালী বাসস্থান। এই পাখির লালা বাতাসে শুকালে শক্ত পাথরের মতো হয়ে যায়, তবে তার এক বিন্দু ভুলের কারণেও তার সম্পূর্ণ বাসা ভেঙে যেতে পারে। তাই সে খুব যত্ন করে নিখুঁতভাবে তার বাসাটা তৈরি করে। একটি বাসা তৈরি করতে এই ছোট্ট পাখিটির সময় লাগে 30 থেকে 40 দিন পর্যন্ত। কিন্তু এত সুরক্ষিত আশ্রয় কেন্দ্র বানানোর পরেও সে শিকারীদের হাত থেকে বাঁচতে পারে না, কেননা এই সুইফলেট পাখির বাসার মূল্য $2700 পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশি মূল্যে 3,29,000 টাকা। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব।
ফিলিপাইন দেশে এই পাখির বাসা দিয়ে স্যুপ বানিয়ে খাওয়া হয়, যা সেখানকার অত্যন্ত বিলাসবহুল একটি খাবার। এবং এই পাখির বাসা সংগ্রহ করতে একদল স্থানীয় বাসিন্দারা জীবনের বাজি রেখে দুর্গম অঞ্চল থেকে এই পাখির বাসাগুলো সংগ্রহ করে থাকে। নাবাত নামক দ্বীপ থেকে অত্যন্ত ঝুঁকি নিয়ে শিকারীরা এই পাখির বাসাগুলো সংগ্রহ করে এবং তারা বাসা সংগ্রহের সময় কিছু নিয়মনীতি মেনে চলে। যেমন যে বাসাগুলোতে ডিম রয়েছে সেই বাসাগুলো তারা সংগ্রহ করে না, কেননা এই পাখি বাঁচলেই তাদের জীবিকা বাঁচবে। তবে আমরা শুধু এই পাখিদের শিল্পকলাটাই দেখি, কিন্তু তাদের এই মহান শিল্পকলার পেছনে থাকা সংগ্রামটা কখনোই লক্ষ্য করি না। এই ছোট পাখিরা প্রতিদিন ঝড়, শিকারি, বৃষ্টির আঘাত, রাতের ঠান্ডা আর নিজেদের সীমাবদ্ধ শরীরের বিরুদ্ধে লড়ে নিজেদের সন্তানকে রক্ষা করার জন্য। এরা শিল্পীও, সৈনিকও, প্রকৌশলীও। এরা বানায় না শুধু ঘর, এরা বানায় জীবনের চূড়ান্ত আশ্রয়। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি এমনই রহস্যময়, রোমাঞ্চকর আর ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে ডার্ক ইনসাইট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।